নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঝর্ণা রেসিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি আবারও অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলার ঐতিহ্যবাহী শীতকালের একটি খুবই গুরুত্বপূর্ণ রেসিপি, সেটা হচ্ছে পিঠে পুলি। আর আজকে আমি যে পিঠেটা বানাচ্ছি সেটা হচ্ছে পুর পিঠে। একেবারে পুরনো পদ্ধতিতে আপনাদেরকে খুবই সিম্পলভাবে বানিয়ে দেখাবো। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে চালের গুঁড়ো, নিয়েছি 1.5 কাপ আমি চালের গুঁড়ো, দিয়েছি এখানে স্বাদ মতো লবণ, আর গরম জল দিয়ে মানে গুনগুনার থেকে একটু বেশি গরম জল দিয়ে খুব ভালো করে মেখে এটার একটা খুবই সফট ডো আমি বানিয়ে নেব। একেবারে জলটা ঢেলে দেবেন না, অল্প অল্প করে এভাবে জলটাকে দিয়ে তারপর চামচের সাহায্যে মিশিয়ে নেব। যেহেতু প্রচণ্ড গরম, তো একেবারে প্রথমে হাত দেওয়া যাবে না, প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিয়ে তারপর ঠান্ডা হলে ডোটাকে এভাবে হাত দিয়ে আস্তে আস্তে করে মেখে নেব। এরপর যাতে ডোটা খুব বেশি শক্ত না হয়ে যায় তার জন্য আমি ওপরে সামান্য পরিমাণ তেল দিয়ে আবারও একটুখানি মেখে এটাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। যতক্ষণ এটা চালের গুঁড়োটা সেট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এখানে পুরটা বানিয়ে নেব। তো যার জন্য আমি এখানে নারকেল কোড়া নিয়েছি। নারকেল কোড়াটাকে আমি এটা গোটা একটা নারকেল নিয়েছি, এটাকে খুব ভালো করে ভেজে নেব। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর এখানে দিয়ে দেবো আমি এলাচের গুঁড়ো। আমি গুঁড়ো এলাচটা ব্যবহার করেছি, আপনাদের কাছে না থাকলে গোটা এলাচকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেবেন, এতে ফ্লেভারটা খুব ভালো আসে। সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে ওই মিনিট 2 মতো ভেজে নিলেই ব্যাস পুরটা একেবারেই রেডি। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। নারকেলটাও একেবারে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডাও হয়ে গেছে। এবার এটাকে ডোটা থেকে একটু একটু করে লেচি আমি এরকম কেটে নেব। তারপর হাতের সাহায্যে এটাকে গোল করে এভাবে বাটির মতো ছোট ছোট করে শেপ দিয়ে দেব। এটা তো আপনারা সকলেই জানেন, হাতের সাহায্যে এরকম চেপে চেপে এরকম একটা গোল শেপ দিয়ে তার মধ্যে এবার নারকেলটাকে পুরে দিয়ে খুব ভালো মতো করে মুড়ে দিতে হবে। এবার এটাকে আরেকটু ভালো করে দেখানোর জন্য আমি হাতের সাহায্যে এভাবে কোণাগুলো মুড়ে দিচ্ছি যাতে দেখতে একটু ভালো লাগে। এই দেখুন পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনাদের যেমন খুশি তেমন একটা শেপ দিয়ে দেবেন। আমার এই শেপটা দেখতে খুবই ভালো লাগে তাই এটা দিয়েছি। আবারও একটা পিঠে আমি আপনাদেরকে সেমভাবে বানিয়ে দেখালাম। ঠিক এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিয়ে তারপর এগুলোকে ভাপে বসিয়ে দিতে হবে। তো তার জন্য আমি ভাপে বসানোর জন্য আগে থেকেই জল দিয়ে দিয়েছি একটা পাত্রে। এবার জলটা যতক্ষণ না ফুটে ওঠে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাই ফ্লেমে রেখেছিলাম, তো জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবং ভাপও উঠতে শুরু করেছে। তারপর এরকম একটা ঝাড়ার সাহায্যে আমি পিঠেগুলো সব সাজিয়ে নিয়েছি। আপনাদের কাছে এরকম ঝাড়া না থাকলে যেগুলোতে তরকারি বা অন্য কিছু ঢাকা দেওয়া হয় সেই ঝাড়াটা থাকলেও হবে। তার মধ্যে পিঠেগুলোকে খুব বসিয়ে দিয়ে এবার যাতে ঢাকনাটা খুব ভালোভাবে লাগে সেরকম একটা ঢাকনা ওর মধ্যে চাপা দিয়ে দেবেন। তারপর 20 মিনিট মতো হাই ফ্লেমে রাখলেই বেশ পিঠে একবারে রেডি। কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।